করেছো? কান্নাকাটি ভিডিও করতেছি কেন? রিল্যাক্স রিল্যাক্স। আবার আমি চলে আসবো। তোমাকে তো বলছি দাদু বাসুইকের সময় আসবে তখন। এসো। স্ন্যাক্সের ট্রেটা দিয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু আমরা প্ল্যাটফর্ম থেকে কিনেছি, এটা নেয়নি। তো প্রথমে দেখো আছে হচ্ছে এই রিয়েলের একটা ফ্রুট জুস আছে। ঠিক কত সুন্দর গ্ল্যামার নিয়ে উঠেছিলাম হাওড়া, আস্তে আস্তে আমার গ্ল্যামার শেষ, পুরো পাগল লাগছে দেখতে আমাকে। চলো হাওড়া এসে গেছে। তো দেখো আজকে ব্লগটা কী দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, তো সে কারণে হ্যালো এভরিওয়ানও বলছি না। তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। তো আমি কাল ঘুরতে গিয়েছিলাম, তো মুখটা ফেস ওয়াশ করেছি, তবু একটু কাজল করে আইলাইনার দিয়েছিলাম বলে, সরি মাস্কটা দিয়েছিলাম, ছোট্ট একটু কালো কালো হয়ে গেছে, তো এটা ইগনোর করো। তো যাই হোক, আজকে 11 ফেব, মঙ্গলবার। তো কি বলবো, আমার কি বলবো, মানে মানে আমি হ্যাঁ, তো আমি কালকে দুপুর পর্যন্ত আমি জানতাম না যে আমাকে আজকে চলে যেতে হবে দুপুরবেলা বন্দে ভারতের, মানে দুপুরের ট্রেনে আর কি। সো বিকেলবেলা আমি জানলাম যে চলে যেতে হবে আমাকে, আনফর্চুনেটলি। আমি নয়তো আমাদের দুজনেরই প্ল্যান ছিল যে বৃহস্পতিবারে চলে যাবো, বা খুব জোর হলে শুক্রবারে চলে যাব, এরকম একটা কিছুটা প্ল্যান ছিল আর কি। তো সেটা হলো না, শঙ্করদেবের বুধবারে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, সেখানে ওকে যেতেই হবে, সেই কারণে আমরা আজকেই চলে যাচ্ছি। তো সেই কারণে আর তো ভাবলাম আজকের ভিডিওটা সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে আমার ঘর থেকে, এটা হচ্ছে আমার ঘর, মানে যেখানে আমি সব থেকে বেশি সময় কাটাতে ভালোবাসি। এই দেখো ওপরে আমার ছবিটা, খুব কিছু আছে এই ঘরে, আমার প্রচুর মেমোরিজ আছে, অনেক কিছু আছে, মানে ভীষণ, মানে আমাদের বাড়িতে এটা আমার ফেভারিট প্লেস, মানে যেখানে আমি ছোটোর থেকে বড় হয়েছি, সবসময় আমি একাই থাকি, আমি ছোটোবেলা থেকে আমি একাই থাকতে বেশি ভালোবাসি। তো সেই কারণেই তো শঙ্করদেবী ঘুম থেকে উঠলো, আমি উঠলাম, দুজনেই উঠে ফ্রেশন আপ হয়ে আমি জাস্ট এইমাত্র ঘরে এলাম। এখনও আমিও কিছু খাইনি, শঙ্করদেবী এখনও কিছু খেতে দেয়নি, খেতে দেবো, তাই ভাবলাম তার আগে ব্লগটা শুরু করি। আর আজকে আমি চেয়েছি যে আজকে আমার ব্লগটা মানে যে, হ্যাঁ রাখো, তো আমার বাজার থেকে চলে এসেছে, তাই ডাকছে কী কী এনেছে দেখার জন্য। তো আমি আগে কালকে না রাতে শুয়ে ডিসাইড করলাম যে আজকে যেহেতু চলে যাব পরের দিন, মানে আর কয়েক ঘন্টাও বাকি নিয়ে আমাকে স্নান টান করে খেয়ে বেরিয়ে যেতে হবে। তো হ্যাঁ, দুপুরবেলা বন্দে ভারতে যাব, তো আমাদের বাড়ি থেকে 1:30টার দিকে বেরিয়ে যাব। আগের বার 2টোয় বেরিয়েছিলাম, খুব খারাপ সিচুয়েশন হয়েছিল, মানে আমরা জাস্ট ঢুকলাম, ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল, মানে আগেরবার খুব খারাপ। আর এবার তো যারা এখানকার লোকাল এনজিপি তারা জানো, এনজিপিতে অনেক আগের থেকে, মানে রাস্তা কাজ চলছে বলে অনেক আগের থেকে মানে টোটো বন্ধ করে দেয়, অনেকটা হেঁটে আমাদের ভেতরে আসতে হবে, সেই কারণে একটু আগে বলছো 3 চাক্কা অটো কটায় আসবে? ঠিক আছে, তো সেই কারণে আমরা একটু আগেই বেরোবো, 1টার পর বেরোবো। আনতে যাবে আমাকে? আনতে যাবে না? প্রয়াগরাজ আপনি বললেই না, বাবা যেতে পারবে না, 1 বছর দাদু মারা গেছে না, আমাদের বাৎসরিক হয়নি। যায় সব রাজা সব ঘুরে আসছে। চা খাইনি, ও ছাতু খাবে, ছাতু দিব, ছাতু খাবে, ছাতু দিব, চা খাইনি, ছাতু ছোলা। তো আচ্ছা, তো সেটা বলছিলাম, তো আমি সেই জন্য কাল থেকে ডিসাইড করেছি যে আজকে যেহেতু বাড়ি চলে যাবে আমি কয়েক ঘন্টা পর, তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করবো, মানে কি সকাল থেকে কী করছি না করছি আমি A to Z দেখাবো। তাতে কি, তার জন্য না আমি অ্যাটলিস্ট বাড়িতে গিয়ে ব্লগটা আমি সবসময় দেখবো, মনে থাকবে, মনে পড়বে জিনিসগুলো, স্মৃতিগুলো। আর আমাদের, আর স্পেশালি আমার তো চ্যানেলটা এর জন্যই খোলা যে আমি আমার সমস্ত স্মৃতি দেখিয়ে দিতে, যে যখন যেটা মনে হয় আমি দেখি, আমি সবসময়তেই বেশি আমি আমার ভিডিওই দেখি চালিয়ে আমার খুব ভালো লাগে দেখতে। আর এটা দেখো আমি কিনেছিলাম হস্তরি মেলার থেকে, তো এটা শঙ্করদেব, এটা পারো ওই সেটা কিনেছিলাম, সেগুলো নিয়ে যাব। তো যাই হোক, চলো এবার বাবাকে কিছু আনতে বলেছিলাম, তো বাবা দেখে কী এনেছে। সো চলো আজকে ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করা যাক, আর এই ভিডিওটা আমি একবারে রাতে ও বাড়ি গিয়ে তারপর এন্ড করব। সো চলো ভিডিওটা শুরু করা যাক। এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে পাওয়া যায়, এটা মাশরুম, সব জায়গাতে আই গেস পাওয়া যায়, এটা আমি বাবাকে আনতে বলেছিলাম খাবো দেখে। ওরা খায় না মাশরুম অতটা, হয়তো আমি তো মাশরুম খেতে খুব ভালোবাসি, নিরামিষটা খেতে খুব ভালোবাসি আদা জিরে বাটা দিয়ে, সেই কারণে বাবা এই যে মাশরুমটা এনে দিয়েছে, এটা ব্যাগে নিয়ে যাবো, ওখানে রেখে খাবো। মাশরুম আর ট্রেনের জন্য বাবা এই বারবান, তারপর হচ্ছে চিড়ে ভাজা এনে দিয়েছে, আর ম্যাগিটা এখন করবো সকালবেলা ব্রেকফাস্টের জন্য। তো চলো তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো এখন এই যে শঙ্কুদেব নারকেলটা ফাটিয়ে দিচ্ছে, বাবা ছুলে রেখেছিল নারকেলটাকে, এখন ফাটাচ্ছে। বাহ,
দেখি ভেতরটা দেখো। নারকেল তো আমি খেতে খুব ভালোবাসি, সেই কারণে আমি অর্ধেকটা নিয়ে যাবো দেখে ফাটিয়ে দিচ্ছি। দেখো শঙ্করদ্বীপ স্নান করবে, এই দেখো নারকেল নারকেল ফাটানো জল। তো এখন এই যে শঙ্করদ্বীপে স্নান হয়ে গেছে, এখন 11:15 মতো বাজে। সেই কারণে এখনও এসে হচ্ছে তুলসী মঞ্চে জল দিচ্ছে, এটাও বাড়িতেও করে, শ্বশুরবাড়িতে এসে করছে। আর আমি এখনও স্নান করিনি, আমি স্নান করব। ও এখন রেডি হয়ে ম্যাগি খেয়েছে, এখন রেডি হয়ে একটু বেরোবে, দেন এসে একবার লাঞ্চটা করবে আর কি। আচ্ছা, আর তোমাদের সাথে আমি শেয়ার করি, দেখো এই কয়দিনে আমরা এই এতগুলো গাছ কিনেছি, বেশ সুন্দর লাগছে গাছগুলো। দেখো হলুদটা হচ্ছে নাকি চন্দ্রমল্লিকা, গাঁদা আছে, ওটা আমি সব গাছের নাম জানি না। এখানে সব ফুল ফুটেছে, এখানে এই দুটো সেম আছে হোয়াইট হোয়াইটগুলো, আর এই দুটো বেশ সুন্দর দেখতে। এই দেখো, তোমরা কে কে দেখেছো আমি জানি না, আমি তো ফার্স্ট টাইম দেখলাম। এই যে এই ফুলটা বেশ সুন্দর দেখতে, মানে ডুয়েল কালার। বাইরেটা হচ্ছে মেরুন কালার, মাঝে হচ্ছে ইয়েলো কালার আছে, আর এটা হচ্ছে এক্স্যাক্টলি সেম, এর রঙটা আলাদা। ভীষণ সুন্দর ফুল গাছগুলো। এই যে দাঁড়াও আমি তোমাদের একটুখানি ভালো করে দেখাই। এই যে এটা হচ্ছে বাইরেটা দেখো সাদা, আর মাঝখানে হচ্ছে বেগুনি কালার, খুব সুন্দর দেখতে। দাঁড়াও, এই দেখো খুব সুন্দর দেখতে। আর এটা আর একটা আছে, এটা আমি কালকে, এই দুটো আমি কালকে মাটিগাড়া থেকে কিনলাম। এটা আমি নামটা ঠিক বলতে পারবো না, কিছুটা বলছে জারবেরার মতো। তো এই দেখো খুব সুন্দর, এই দেখো এটা বেশ বড় বড় হবে। আমি ইচ্ছে করে দেখে 4-5টা কড়ি আছে ওভাবে দেখে এনেছি। জারবেরা দেখেছিলাম, জারবেরা খুব সুন্দর, 150 টাকা করে বলছিল, বেশ সুন্দর ইয়েলো কালার ছিল, লাল ছিল, বাট আমি কাছে বলে নিয়ে নিতাম, দূরে বলে কী করে নিয়ে যাবো, সেই জন্য নিলাম না। তো চলো আমি তোমাদের সঙ্গে স্নান করে পরে আবার দেখা করছি। আর এই যে আমার ভাইয়ের গাড়ি, তারপর হচ্ছে বাবার গাড়ি নিয়ে আবার দোকান চলে গেছে। তো এই দেখো আমার মা এখন রান্না করছে, কষাচ্ছে আর কি মাংস। মায়ের হাতের এইটা আমার লাস্ট মাংস খাওয়া, আবার আসবো হচ্ছে কিছুদিন পরেই, কয়েক মাস পরেই। এখানে মা হচ্ছে বেগুন ভাজছে, এরা মাংস কষাচ্ছে। এখানে আমি আবার 2 পিস কষা মাংস নিলাম খাওয়ার জন্য, আমি তো কষা মাংস খেতে ভীষণ ভালোবাসি, সেই কারণে। ওদিকে মায়ের ডাল হয়ে গেছে, তারপর মাংসের আলু ভেসে করেছে, তারপর হচ্ছে লাস্টে ভাতটা করবে। আমি এখনও স্নান করিনি, স্নানটা করবো, ভাবলাম মাংসটা খেয়ে যাই। এই যে মা বেগুন ভাজছে, আর এই ভিডিওগুলো আমি পরে দেখবো, সেই কারণে আমি সমস্ত মানে A to Z ডিসাইড করেছি, যা যা করবো A to Z ভিডিও করে রাখবো, যাতে কি ভিডিওগুলো সবসময় দেখবো। আর এই যে আমার মা, দেখে না আমার মাকে রান্নাঘরে রান্না করছে। মা একবার তাকাও, বেশি কিছু বলা যাবে না, মা আবার ফট করে কান্না করে দেবে। তাই মাকে বলছে আজকে আমি কোনো কান্না করার সুযোগই দিব না, আমি রেডি হয়ে সঙ্গে সঙ্গে চলে যাবো। কারণ ওই কান্না ফান্না করলে আমার নিজেরই খুব শরীর খারাপ হয়ে যায়, তখন গোটা রাস্তা ভালো লাগে না, সেই কারণে। আবার তো কদিন পর চলেই আসবো। আমার সামনে আমার সামনে দাদুর বৈশাখ মাসে আমার দাদুর বাৎসরিক আছে, তখন আমার খুবই ইচ্ছে আসার। তখন হয়তো থাকবো না, যখন আবার পরে ষষ্ঠীতে আসবো, তখন 2 দিনের জন্য দাদুর কাজে আমার আসার খুবই ইচ্ছে। তো সেই কারণে তো চলো আমি এটা খাই, তোমার সঙ্গে পরে আবার দেখা করছি। তো দেখো এখন 1টা মতো বাজে, খুব তাড়াহুড়োর মধ্যে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এখন আমরা এই লাঞ্চ করতে বসেছি, শঙ্করদ্বীপে যে খাচ্ছে ডাল মাছকে খুব সিম্পল হালকা মেনু করেছি, যেহেতু ট্রেন জার্নি করবো। খুব স্পিডে বলছি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। স্যালাড, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে চিকেন। এখানে আমার এক্স্যাক্টলি সেম, আমি একটা লেগ পিস নিয়েছি, আলু ভাজা, আর হচ্ছে চিকেন নিয়েছি। না দইটি কিছু খাবো না, আর না দই খাবে না, হেই দই। তো এখন চলো আমরা ঝটপট করে খাই, খেয়ে দেন রেডি হবো, আর 1:20 মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। তোমাদের আমি খেয়ে দিয়ে তারপর আবার দেখা করছি। কান্নাকাটি ভিডিও করতেছি কেন? এই যে আমার মা আর আমি, মাকে বলছে একদম কান্নাকাটি করবে না, তো বারবার ওটা বললে তো বেশি করবে। হ্যাঁ, ওটা তো কান্নাকাটি বারে বারে বলছে। হ্যাঁ, বারবার বললে তো বেশি করবে, তো বারবার বললে বেশি করবে তো। আমার হাত কাঁপছে। হুম, হাত কেন কাঁপছে? রিল্যাক্স। আবার আমি চলে আসবো। তোমার মধ্যে বলছি দাদু বাৎসরিকের সময় আসবে, হুম এসো। না এসে। তো দেখো আমরা চলে এসেছি এনজিপি, আর এখন তো সবাই জানো এনজিপিতে এখন প্রচুর দূরে করে দিয়েছে পার্কিং লট। এখান থেকে আমাদের অনেকটা হাঁটতে হবে। এই যে আমাদের 2টো ট্রলি, একটা আমি নিয়ে এসেছিলাম আর একটা শঙ্করদেব নিয়ে এসেছে, আর ওই ব্যাগটার মধ্যে আমি ইলেকট্রিক কেটল নিয়েছি একটা, তারপর টপ কিনেছিলাম ওই প্লাস্টিকের, সেই সব টপগুলো, আর কিছু স্ন্যাক্স আছে, আরও কী সব আছে, আরও বাড়তি জিনিসপত্র। তো এখন এই যে ঢুকছি এই এনজিপিতে। এই কদিন আগেই এসেছিলাম, মানে সকালবেলার দিকে, মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই ভিডিওগুলো, মানে
কত খুশি কত হ্যাপি যে বাড়ি যাচ্ছি, কত খুশি কত হ্যাপি বাড়ি যাচ্ছে, আলাদাই একটা এক্সাইটমেন্ট নিয়ে আসছিলাম। আবার সেই এনজিপিতে ফিরতে হচ্ছে, মানে কি বলবো, মনে কিছুটা কষ্ট, মানে এত খারাপ লাগছিল। আমি যখন গেট দিয়ে গাড়িতে উঠছি তখন সেই ভিডিওগুলো ইচ্ছা করে করিনি, কারণ খুব তখন খারাপ লাগছিল। মানে বাবা মা ভাই ভীষণ কান্নাকাটি করছে, সেই কারণে সেই টিপসগুলো আর ইচ্ছে করে শঙ্কুদীপ নেয়নি। তো আমরা এখন ভেতরে ঢুকছি, চলো ভেতরে গিয়ে তারপর দেখাচ্ছি। এই যে আমরা লুকিয়ে লুকিয়ে দেখছি এখন ট্রেনটাকে। দেখালাম শঙ্করদ্বীপ নিচে গেল হচ্ছে থামস আপ আনতে। তো আমি যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এই 2 মাস আগে শিলিগুড়ি এলাম, কতটা মানে এক্সাইটমেন্ট, কতটা হ্যাপিনেস নিয়ে যে বাড়ি এসেছি, আলাদাই খুশি, মানে আলাদা এক্সাইটমেন্ট। এখন কি বলবো, এখন যাচ্ছি যেন কি বলবো, কেমন লাগছে, ভাল লাগছে না, মনটা খুব ভার লাগছে, মানে রিফ্রেশ জিনিসটা লাগছে না, খুব ভার লাগছে, রিফ্রেশ জিনিসটা লাগছে না, মানে একটা আলাদাই কেমন ফিলিংস হচ্ছে। কতটা খুশি হয়ে কতটা মানে খেতে এসেছিলাম, বাড়ি আসছি। এখন তোর এনজিপি ঢুকে মাকেও ফোন করে দিলাম যে এনজিপি ঢুকে গেছি, তোমাকে এবার ট্রেনে বসে দেন ফোন করছি। রিল্যাক্স লাগছে না, মানে খুব মানে মনটা খুব ভার লাগছে। বাড়িতে খুব একটা সেরকম মানে কান্নাকাটি করিনি ইচ্ছা করেই, মানে কারণ আমি করলে ওরকম মা বাবা ভাই এমনিই খুব ইমোশনাল হয়ে পড়েছিল, আমি এসে করলে আরও। আর আমার সিরিয়াসলি মানে বাবা মা ভালো করে জানে, আমি একটু কান্নাকাটি করলে একটুখানি আমি হাইপার হয়ে গেলে আমার তখন হার্টবিট ভীষণ ফাস্ট হয়ে যায়, তখন আমি মানে নিজেকে ধরে রাখতে পারি না, তখন খুব খারাপ লাগে। হার্টবিট ফাস্ট হয়ে গেলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না তখন। তো এটা কিছুক্ষণ পরে ছাড়বে, আর 3টে মতো বাজবে। 3টেতে শিলিগুড়িতে দুপুরবেলা খেয়ে দিয়ে ট্রেনে উঠলাম, রাত 10টা বাজতে আমরা হাওড়া ঢুকে যাবো, দেন ডিনারটা বাড়ি গিয়ে করবো। তো বিদায় শিলিগুড়ি, আবার আসবো 2 মাস পর। 2 মাস পর বাবা মাকে ভাইকে দেখবো। তো চলো শঙ্করদ্বীপ আসো, থামস আপ আনতে গেছে, ও এলে তোমাদের দেখো চলে এসছো। হ্যাঁ আমাদের সিট তো আগে, আমি ভিডিও করছি। দেখি কি এনেছো, ওইটা এনে ভালো করেছো, পপকর্ন, হ্যাঁ ভালো করছো। আর দেখি দেখাও, ওটাকে যদি কী বলে মাউন্টেন ডিউ না, মাউন্টেন ডিউটা আমি খুব খাই, ভালো লাগে। মাউন্টেন ডিউ আমি চিনতামই না, ওর সঙ্গে খেয়ে মানে মাউন্টেন ডিউটা ভীষণ ভালো লাগে। চলো আমরা আমাদের সিটের দিকে যাই, ফটো তুলে দাও। ও দিশান ক্রস করলো, মানে মেডিকেল ক্রস করলো, তার মানে এই জাস্ট রাঙাপানি ক্রস করবে, লোটাস ক্রস করলো এখনই। ওই লোটাস চলে গেল পিছনে, রাঙাপানি স্টেশন। ও ভাই, এখান থেকে আমার বাড়ি 2 মিনিট। গেট তো মানে বন্ধ পাবো এখন। ওই যে এনআরএল, ওই যে ইন্ডিয়ান অয়েল। এত খারাপ লাগছে দেখে, এখান থেকে আমার বাড়ি জাস্ট 2 মিনিট, কাজ নেমে যেতে পারতাম। তারা এখনো লেভেল ক্রসিংটা আসেনি, আসুক।
সামনে রেলওয়ে স্টেশন বন্ধ আছে। এই গেট চলে গেল, দেখতে পেলাম না আমি। ওই তো দেখা যাচ্ছে সব অটোগুলো দাঁড়িয়ে আছে। ও ট্রেন ছিল বলে দেখতেই পেলাম না আমরা গেটটা। তো দেখো আমরা এখন ট্রেনটা জাস্ট 3-4 মিনিট হয়েছে ছেড়েছে। আমরা এই জাস্ট দিশান আমাদের এখানে লোটাস টেম্পল ক্রস করলাম। এদিকে ডান দিকে পুরো প্রপারলি পরিষ্কার দেখা যায়। আর এখন আমরা জাস্ট রাঙাপানি রেলগেটটা ক্রস করলাম, জাস্ট রাঙাপানি রেলগেটটা ছেড়ে বেরোচ্ছে। তো এখনো রাঙাপানিতেই আছে, এই ফুলবাগান টুলবাগানগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। রেলগেটটা জাস্ট ক্রস করে ছেড়ে আর কি বেরোলো। তো এখন আমাদের জাস্ট জল দিয়ে গেল, এরপর স্ন্যাক্স দেওয়ার সময় হয়ে গেছে, দেবে। আমরা একটু এটা সংগীত কিনলো পপকর্ন, আর এটা হচ্ছে কিনেছি হচ্ছে এ বাবা তুমি তো ক্যামেরা ধরে দিবা না আমাকে, নিয়ে থেকে ব্লক না, এটা ভেঙে গেছে। ওকে, এটা নিলাম মাউন্টেন ডিউটা। এখনো বাড়িতে ফোন করিনি, বাবা তো ক্যানেল ব্রিজে রাঙাপানিতেই ছিল, একটু আগে ছিল। আর হচ্ছে এখন ভাইকে আর মাকে ফোন করবো। তো চলো তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে আমি দেখা করছি। তো দেখো এইমাত্র আমাদের এখন হচ্ছে ট্রেন ছাড়ার পর স্ন্যাক্সের ট্রেটা দিয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু আমরা প্ল্যাটফর্ম থেকে কিনেছি, এটা নেয়নি। তো প্রথমে দেখো আছে হচ্ছে এই রিয়েলের একটা ফ্রুট জুস আছে, যেটা আগের বার ছিল না, এবার আমি নতুন দেখলাম। তারপর একটা টি কিট আছে, এখনো গরম জল আর কাপ দিয়ে যায়নি। আচ্ছা, তারপর এখানে আছে হচ্ছে একটা কচুরি, বেশ গরম গরম একটা কচুরি আছে। তারপর একটা হিমালয়ান সল্ট ক্যারামেল ফ্লেভারের পপকর্ন আছে, আর আছে হচ্ছে এখানে একটা চিড়ে ভাজা, আর এখানে টমেটো সস ফস এইসবই আছে আর কি। তো ব্যাস আপাতত এখন এই ছিল আর কি। তোমাদের সঙ্গে পরে আবার দেখা করছি। স্যানিটাইজার ছিল। তো আমরা এখন কোথায় আমরা এই 10 মিনিট মতো হলো, 5-7 মিনিট মতো হলো ওই বারসই স্টেশনটা ক্রস করলাম। এখন সূর্য অস্ত যাচ্ছে। ও পাক্কা 5টা বাজে আমার ঘড়িতে, পাক্কা 5টা বাজে। ওয়াও, কি রোদ লাগছে এখানটায়। তো আমাদের অনেকক্ষণ আগে সব খাবার দাবার দিয়ে গেছে, আমরা কিছুই খাইনি, সব পড়ে আছে। চা কফিটাও খাইনি, জুস সমস্ত পড়ে আছে। তারপর আমি এখন ওই কচুরিটা খুললাম, বললাম কচুরিটা একটু খাই। কচুরিটা তখন গরম ছিল, এখন যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে। কচুরিটা দেখাও কেমন দেখি। কচুরিটা বেশ ভালো খেতে। কচুরি আর হচ্ছে ওই ক্যারামেল ফ্লেভারের এই পপকর্নটা আমি ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালো লাগলো। চিউড়া ছিল। আর বসে বসে ফোন ঘাটছি। এই 5টা মতো বেজে গেল, আমার 2 ঘন্টা হয়ে গেল। 3টের দিকে ট্রেন ছেড়েছে এখানটায়। পরে সন্ধ্যা হয়ে যাবে। নেক্সট স্টেশন আছে মালদা, মালদার পর বোলপুর না, তারপর হাওড়া, ব্যাস তারপর হাওড়া। এই আমি ডিসাইড করেছি আজকের ব্লগটা আমি প্রপার, অন্য সময় ব্লগটা খুব ক্যাজুয়ালি করে সব অনেক কিছু দেখাতে ভুলে যাই। আজকে আমার ব্লগটা আমি প্রপার ভিতে করবো, সবটা দেখাবো। আমি ব্লগটাই ও বাড়ি গিয়ে দেন শেষ করবো। তো চলো তোমার সঙ্গে পরে দেখা করছি। তো দেখো এখন এই কটা বাজে, এখন এই 6টা 15-20 মতো বাজে। এখন আমরা ওই যে চা কফি দিল, তো চা কফির জন্য এই যে এখানে এই যে গরম জল, এখানে সংকল্প একটা কাপ নুডলস গরম জলে নিল। আর এখানে হচ্ছে এখন চাটা করবে। এই দেখো, কালকে রোহিণী কি আমার জন্য ফুল ছিটতে গিয়ে বেচারা হাতটা অনেকটা চিড়ে গেছে। এই চা কফিটা করুন। যদিও আমরা দুজনের মধ্যে কেউই চা কফি খাই না, কফিটা আমি খাই ব্ল্যাক কফি, বা দুধ চা তো কেউই ভালোবাসি না, বাট স্টিল দেখি কেমন লাগে। ট্রেন জার্নি দুধ চা আগের বার খেয়েছিলাম, খারাপ ছিল না, ভালোই ছিল। সুগারটা অল্প দিও। দাঁড়াও হোকা, তারপর তোমাদের দেখাচ্ছি আমি। সুগারটা অল্প দেবে, একদম সামান্য। ট্রেন এখন লাস্ট, সরি এবার যা থামবে হচ্ছে শান্তিনিকেতন, বোলপুর, তারপর একদম আমাদের হাওড়া।
এখানে এই যে আমি বসেছি, এখানে এই যে ও বসেছে, ওদিকে গুলো ট্রিপল, এদিকে গুলো ডুয়েল। আগেরবার আমরা ট্রিপলে গিয়েছিলাম, তো এবার হচ্ছে ডুয়েলে। দেখি এই যে আমাদের চা রেডি। একটুখানি লিকার একটু কড়া করে হোক। চলো চাটা অ্যাকসেপ্ট দিয়ে দেখো তো কেমন লাগছে। আর ডুবলু চাটা অ্যাকসেপ্ট দাও। ডুবলু জীবনও চা খায় না, প্রথম চা খাচ্ছে। কাইসা খারাপ লাগে না, আগেরবার খেয়েছিলাম, মোটামুটি ভালোই লাগে। কেমন? তো দেখো এখন এখন 8:05 বাজে, জাস্ট রামপুর স্টেশন জাংশন ক্রস করলো। এখন এই রাতে ডিনারটা আমাদের দিয়ে গেল। তো এখন তোমাদের শঙ্করদের সবটা দেখাবে কি কি আছে। এখানে আমার ফোনটা চার্জিং পয়েন্টে লাগিয়ে চার্জ হচ্ছে 35। ওখানে হচ্ছে আলু ভাজা, এখানে আছে চিকেন থাকে, তো এই যে একটা চিকেন আছে, দেখো তো ক পিস আছে, আগেরবার 3 পিস ছিল। তোমার হাতের জন্য তোর দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে। একটা রুটি থাকে, কটা আছে? ও 2 পিস চিকেন আছে, আগেরবার 3 পিস। একটা রাইস থাকে, আচ্ছা একটা রাইস আছে। হলো এটা হলো না, ডালটাই তো খুলে দেখাবে। আচ্ছা ডালটা খুব ভালো হয় খেতে, ডাল আছে, একটু রুটিটা খুলে দেখিয়ে দাও। আর আচার থাকে, চামচ তো দিত না আগে, চামচ দেখা হবে থেকে আবার। এই একটা হচ্ছে রুটি আছে, যেটা পুরো বাটারের শাখা থাকে, যেটা আমি একদম খেতে পারি না। আর এখানে আছে হচ্ছে চাটনি, পিকেল আছে একটা। আর এখানে আছে একটা মিষ্টি, এটা কি কিসের মিষ্টি দই এটা আছে, মাদার ডেয়ারির মিষ্টি। তো এটা আলু ভাজা, মোটা করে আলু ভাজাটা বেশ ভালো খেতে। তো এটাই ছিল, এটাই ডিনারে ছিল আজকে। তো শঙ্করদীপ খাচ্ছে, শঙ্করদীপ খাক। না রেখে দাও নিচে। তো দেখো এখন এখন 10:15 মতো বাজে। হাওড়া ডানকুনি অলরেডি ঢুকে গেছে, ট্রেন জাস্ট দাঁড়াবে। আর মাঝখানে তোমার সাথে ওই রামপুরহাট জংশনের পর ডিনার দিয়ে দিয়েছো, তারপর তোমার সাথে আর কোনো দেখা করা হয়নি। কারণ ওই ওই মাংস গন্ধ শুনে আমার এত শরীরটা খারাপ হয়ে গেছিল, মানে অ্যাসিড টাইপের হয়ে গেছিল। এই কারণে এই প্রায় 2-3 ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রায় আমি চোখ বন্ধ করে বসছিলাম, ফোনও দেখিনি। ফোন দেখলে খুব মাথা ঘোরাচ্ছিল। তো শঙ্করদেব অমৃতাঞ্জন লাগিয়ে দিল, তারপর একটু জোয়ান খেলাম, একটুখানি একটা গ্যাসের ওষুধ খেলাম, খেয়ে যখন একটু নড়ে চড়ে উঠে বসে, এতক্ষণ ধরে এতক্ষণ এইভাবে শুয়েছিলাম। তো আমরা এখন নামিনি, নাম বলছো কারণ ঢোকেও নি। ও আচ্ছা 10:17 বাজে। সো চলো আমি তোমাদের সাথে হাওড়া ঢুকলাম, দেন আবার দেখা করে। এই দেখো এনজিবি থেকে কত সুন্দর গ্ল্যামার নিয়ে উঠেছিলাম, হাওড়া আস্তে আস্তে আমার গ্ল্যামার শেষ। পুরো পাগল লাগছে দেখতে আমাকে, বলো সেই লুকটা আছে কি জানি। সো চলো তোমার সাথে পরে দেখা করছি। চলো হাওড়া এসে গেছে। তো আমরা জাস্ট একটু আগে বাড়িতে এসে পৌঁছলাম। আমাদের আসতে একটু লেটই হয়ে গেছে, কারণ বন্দে ভারত অনেকটা লেটে ঢুকেছে। লাইক কমেছে ফ্যানটা, বন্দে ভারত প্রায় 11টা নাগাদ, না 11টায় বন্দে ভারত ঢুকে, যেখানে 10টার মধ্যে ঢোকার কথা আর কি। লেট হয়ে গেছে, সেখান থেকে আবার আমাদের একটু আসতেও লেট হয়ে গেছে, রাস্তায় ট্রেনের পুরো জ্যাম ছিল বলে, সেই কারণে। তারপর বাড়ি এসে আমরা, আচ্ছা ঠিক আছে, তারপর বাড়ি এসে এই জাস্ট ফ্রেশন আপ হয়ে বাড়িতে ফোন করলাম মাকে, বাবাকে, ভাইকে ফোন করলাম। কথা হয়ে জাস্ট এইমাত্র আর কি বিছানার মধ্যে বসলাম। শঙ্করদীপ বালিশ টালিশ দিল, এখন শুয়ে পড়বো। আর যে মানে নিচটা ঠিক আছে, বাট যেই ওপরে এলাম আমাদের ঘরগুলো পুরো একদম মানে গরমে গুমোট হয়ে আছে, মানে ঘরগুলো প্রচণ্ড গরম, ঠান্ডা শীতকাল বলে মনেই হচ্ছে না, মাঘ মাস। তো শঙ্করদীপ ঘরে এসে আগে ফুল স্পিডে পাখা দিল, এখনও স্টিল না পাখা চলছে। এসে আগে জানলা ফালনাগুলো সব খুললাম, এদিকে জানলা খোলা, ওদিকে জানলা খোলা, খুলে জাস্ট বসলাম। কিন্তু পাখাটা স্টিল দুয়ে অ্যাটলিস্ট পাখাটা লাগবে, না তো গরমে ঘুমানো যাবে না, ভীষণ গরম আছে। এখানে এলাম হাওড়া স্টেশনে, তো প্রচুর ক্রাউড, ওখানে অত বোঝা যায়, লোকজনের এমনিটা গায়ের গরম থাকে। কিন্তু স্টিল আমাদের ওখানে যেমন ভাই যখন বলছে, মা বলছে আজকে আমাদের ওখানে খুব ঠান্ডা, খুব কুয়াশা ওয়েদার আর কি। ভাবছি এখানে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, আর এখানে আমাদের এখনও ফ্যান চলছে, মানে পাখা তো লাগবেই, তাছাড়া হবে না, অ্যাটলিস্ট দুয়ে লাগবে, আর কিছু তো না হোক।
সো চলো এই ট্রলি ফলিগুলো ব্যাগে ঢোকালাম, ট্রলিগুলো কাল গোছাবো, আজকে আর কিচ্ছু ভাল লাগছে না। তো আমি যেহেতু ট্রেনে কিচ্ছু খেতে পারিনি, তারাও তোমাদের দেখাচ্ছি। তো আমি যেহেতু ট্রেনে কিছু খেতে পারিনি, একটু খিদেও পাচ্ছে, সেই কারণে আমি স্টেশন থেকে একটা এই ক্রিম রোল মতো কিনেছি। স্টেশন থেকে যেহেতু কিনেছি সেই কারণে এটা 25 টাকা নিয়েছি, নয়তো এটা বাইরে কিনতে গেলে 10 টাকা করে, সেম সাইজ। তো এই একটা রোল কিনেছি, তো এটা এখন খাবো, খেয়ে দেন ঘুমোবো। আর শঙ্করদেব একটা রুটি খেলো, রুটিতে কি একটা আলু পনিরের সবজি ছিল, না একটা আলু মটরশুঁটির সবজি ছিল, তারপর মিষ্টি ছিল, তারপর হচ্ছে মামুনি চিলি পনির করেছিল, আমি একটু চিলি পনিরটা খেলাম, বেশ ভালো করেছিল খেতে। তো খেয়ে দিয়ে এখন ওর বাইরে গেল ফ্রেশ হতে, আর আমি হচ্ছে এখন খেয়ে তারপর দুজনে এখন শোবো। তো চলো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যেটা তোমাদের সাথে আমার মেন বলার, যে আজকে আমি সকাল থেকে ইচ্ছে করে ব্লগটা শুরু করেছি, যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমি প্রায় চেষ্টা করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে, ওখানে এখানে যা যা করেছি না করেছি। তো ওই জন্য আজকে ব্লগটা শেষ পর্যন্ত করা, যে আজকে আমি ব্লগের মধ্যে A to Z তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো যাতে কি এটা ইন ফিউচার আমরা সবাই দেখতে পারি, আমি দেখতে পারি, আমার খুব ভালো লাগে দেখতে। আমার নিজের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমি সবসময় চালিয়ে দেখি, আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে দেখতে। তো সেই কারণেই মানে আমার ভাই মা তাই বলছে যে আমি দুপুর 3টে পর্যন্ত স্টিল আমি NJP-তে ছিলাম, আর এখন রাত 10টা বাজতে বাজতে আমি হাওড়া চলে এসেছি। মানে সত্যি মানে টেকনোলজি আজকাল কোথায় এগিয়ে গেছে। মানে দুপুরবেলা বাড়িতে মাংস দিয়ে ভাত খেয়ে দেন রেডি হয়ে ট্রেনে মানে NJP এলাম, NJP থেকে 3টে পর্যন্ত শিলিগুড়িতেই ছিলাম, বাট 10টা বাজতে পর্যন্ত চলে এসেছি হাওড়া, যেখানে এতটা ডিস্টেন্সের রাস্তা আর কি। সো এটাই, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।